what's going guys? আজকে আমরা রাকিব হোসেনের চ্যানেল সাবস্ক্রাইব করব, তারপর আমরা দিব আমার চ্যানেলের নাম, তারপর আমরা দেখব ওরা আমার চ্যানেলকে কখন সাবস্ক্রাইব করে। আজকে আমরা রাকিব হোসেনের চ্যানেল সাবস্ক্রাইব করব। এই একটা রাকিব হোসেনের ভিডিও এসে বললো প্রথম দিয়ে আমার ভাইয়ে অনেক দেখে, এত দেখে তো কম্পিউটার নষ্টই হয়ে যাবে। মানে সকালে উঠো, ঘুম থেকে উঠো কম ইসে। আচ্ছা এখন ভিডিওটাকে শুরু করা যাক। এখানে আমি রাকিব হোসেন সার্চ দেবো। এখানে রাকিব হোসেন নিউ ব্লগ দিয়ে দেই, কেন আমরা নিউ ব্লগে দিব। নিউ ব্লগ কোনটা আসছে, এটাই আসলো এখন পর্যন্ত আমার 9 দিন আগের ভিডিও। এটা দেখেন, এটা 5G আর অ্যাডের বাচ্চা অ্যাড কি লেখা আছে এখানে। এখানে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে দিলাম আমি। তারপরে এটাকে দিলাম, এটাকে সবগুলো দিয়ে দেবো। দেখেন বেলকে অন করে দেবো। এখানে এটা আমি দিচ্ছি বলবো। এখানে গাইস আমি একটা কমেন্ট বলেছিলাম, এখন একটা কমেন্ট বলবো। গাইস দেখেন এখানে লাগবো। গাইস আজকের এই ব্লগটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ দীর্ঘ 13 দিন পর ফাইনালি গাইস আমি আমার বাসায় ব্যাক করতেছি। অনেক পরিমাণে খুশি লাগছে। সো আজকে যেহেতু চায়নাটা আমাদের লাস্ট ডে, তাই হালকা পাতলা চায়নাটা একটু এক্সপ্লোর করবো। তার পাশাপাশি গাইস আপুকে আজকে একটা সারপ্রাইজ দিব। তো বলো কেমন লাগছে ফাইনালি বাংলাদেশ যাচ্ছ? আমি কোনো দেশ থেকে যাওয়ার সময় আমি এত বেশি হ্যাপি হইনি। এবার চায়না থেকে বাংলাদেশ যাওয়ার সময় আমি যতটা হ্যাপি, কারণ বাংলাদেশে খাবো আমি মজার মজার খাবার, আর চায়নায় ছিল সব বাজে বাজে খাবার গাইজ। এই জন্য আমি অনেক 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 বেশি হ্যাপি গাইজ। আজকে আমি অনেক 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 বেশি খুশি। আমার চেহারা দেখে তো বুঝতেই পারতেছেন, আমি আসার পর থেকে বলতেছিলাম বাসায় যাবো কবে, ফাইনালি আমি বাসায় যাবো কালকে। হ্যাঁ দেখেন আমি সাবস্ক্রাইব করছি যেটা বললাম। এখন আমি রাখবো তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। বিয়ের উদ্দেশ্যে মেয়ে পাইলাম না, বিয়ে করতে আমি কিছু হতে পারলাম না, কিন্তু ওটা কষ্ট হয়েছে খাবারের। সমস্যা নেই, নেক্সট টাইম বিয়ে করি। আর কষ্ট নেই, আর ভালো লাগতো না। এবার বাংলাদেশে বিয়ে করবো গাইস। জয়কে কিন্তু বাংলাদেশে বিয়ে দিতেই হবে, এবার দিতেই হবে। অডিয়েন্স বলছে দিতেই হবে। আচ্ছা গাইস, জয়ের জন্য একটা ভালো বউ খুঁজে দাও, বিয়ে দিই ইনশাআল্লাহ। গাইস লাস্ট ইয়ার আমি আপুকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করেছিলাম, বাট চায়না আসা ঠিক 10 দিন আগে ফোনটা হারায় যায়। ফোন হারানোর কষ্ট গাইস আপু এখন পর্যন্ত ভুলতে পারি না। আপু অনেক বেশি আপসেট। তাই ভাবলাম যেহেতু চায়না আসছে, চায়না থেকে আপুকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স গিফট করি। কেমন চাইবে বলো? অনেকেই ভালো হয়েছে। আপু ছবি তুলে বারবার আমাদেরকে দেখায় ছবিটা ভালো আসে নাই, আগের দিনের ছবিটা অনেক ভালো হয়েছিল। তো অনেক বেশি আপসেট হয়ে গেছে আপু ফোনটা হারানোর পর। আপু কি বলতে চাচ্ছে? আমাকে ফোনটা করতে দাও। আপু আমাকে বলতেছে তুই আমার ফোন কিনতে, আমাকে না তুমি আমাকে কিনে দিও। তো আপুকে আজকে সারপ্রাইজ করবো, দেখি আপু টের পাই কিনা। তোমার কি মনে হয় আপুর কাছে টের পাবে? না আমরা এমন অ্যাক্টিং করবো যে আমরা অ্যাপেল স্টোরে যাচ্ছি, অন্য কিছু কিন্তু আপুকে কোনো মতেই বুঝতে দিব না, দেন আপুকে ফোনটা কিনে দেবো। ওকে গাইস, অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে টাকাগুলো আনছি, কারণ চায়নাতে কার্ড একদমই চলে না। আর আমি যে টাকাগুলো আনছিলাম সবগুলো বিজনেসের প্রোডাক্ট কিনতে কিনতে উড়ে গেছে। সো ফাইনালি আজকে শুধুমাত্র ফোন কেনার টাকা চালু, যে কোনো কিছু খাবো দেবো ওগুলোর টাকা নেই। তো চলো আগে তাড়াতাড়ি করে ফোনটা কিনি। আজকে যাবো কি পরিমাণে খুশি হবে, জাস্ট আপনার আপুর চেহারাটা দেখলে গাইস দেখেন এটাই আমি লেখা হয়েছে। অনেক বেশি খুশি হয়ে যাবে। তারও ভাই কি আছে, আপসেট ছিল। ইভেন এখনো আছে যে বলতো মোবাইলে না কিনে দেবো না, ওই কানের মাঝখানে বলতে থাকে ওই মোবাইলের ছবিটা অনেক ভালো হইতো, মানে আপু বুঝায় যে আমাকে একটা ফোন কিনে দেয়। গাইস এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাব অ্যাপেল স্টোরে। অ্যাপেল স্টোরে গিয়ে তাড়াতাড়ি মোবাইলটা কিনবো। মোবাইলটা কেনা শেষ করে আমরা চলে যাব ক্যান্টন টাওয়ারে ঘুরতে। দেখেন গাইস আমি লিখছি টাকা নাই তো কি, টাকা ছাড়া কি ঘোরা যায় না? কিভাবে টাকা ছাড়া ঘোরা যায়? গাড়ি এটা খাবার খেতে টাকা লাগে, সব গাইস টাকা। আজকে আপনাদের টাকা ছাড়া ঘুরে দেখাবো, চলো। সেখানে আমি ভিডিও লিখে দেবো। আমরা ভাবছিলাম যে আমরা এখনই বেরোবো, দেখেন জুতা পরে আসছে। এই জুতা কেন? তো আমি তো ঘুরতে যাই, জুতা পরে ঘুরতেছি। তুই জানো তো আমরা বেরোবো এখন। ও গাইস এই দেখেন ছেলেটা কোড অলওয়েজ লেট। তো চলো এখন আমি আপনাদের পড়বো। এখানে কি লেখা দেখাই আপনাদের। করাস কোড ট্রেনিং করছি।
গাইস এই দেখেন জাহিদ হাসান জয়ের রুম, জয় কত পচা। কই আপু যাবা না বাইরে? আপু তুমি কি ঘুমের বিছানা নিয়ে আসছো? আমাদের সব সময় বলে এখন আপু নিজেই ঘুমাইতেছে। এই তোর রুমের অবস্থা কেন বল? আমাদের অনেকগুলো প্রোডাক্ট ছিল রুমে, তাই তোর অবস্থা দেখো বই না বই। এখন তাড়াতাড়ি চল, বের হবো, তাড়াতাড়ি চল। আয়। কই তোর পুতুল? এটা আমাকে রাখ। এই ঋতু তোর পুতুলের কাছে কেন? এটা আমাকে বলে করে নিয়ে যাবি? না না, এটা আমার কাছে ছিল না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওর কাছে জন্মেছে, বাংলাতে যাবো আমরা বুঝে দেবো। দে 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 নে পুতুল নে। না না না, দেখ ধাক্কা দিয়ে ফালাই দেয়। গাই এখানে আসার পর অন্তরার এই বিস্কিটটা এত পরিমাণে ভালো লাগছে যে যেখানে একদম সার্ভিসম্যান দেখে ওইখানে যে চা চাই চাই আসতে চাই নিচে চারটা দিছিল একটা টায়ার আমি আবার যাবা। ওটা আরেক ফ্লোরে চাইছিল ওটা আরেক আচ্ছা দেখি ধরে দেয় কিনা, যাও 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 লজ্জা পাই না, যাও গাইজ অবশেষে আমার মন্তব্য লেখা শেষ। এখানে আমি লেখা শেষ আমার। আমি এখন মন্তব্য করে দিলাম, তো যাবা না সেখানে আমার মন্তব্য হয়ে গেল। ও চাইলে আরো দিব মন অনেক করছে তারপর যাবো না এখানে এটা আমার চ্যানেলের লোকেটা চায়নাতে এত পরিমাণে অনেকজন কমেন্ট করেছে। এত পরিমাণের বৃষ্টি মানে অবস্থা আমার আমার এটার উত্তর দেয়নি কেউ। সালাম কপি আর আমাদের বাংলাদেশে তো এখন অনেক গরম, বাট এখানে অনেক উত্তর দিয়েছে কেউ। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যায়। গাইস এখানে এত পরিমাণে ঠান্ডা যে ঋতু দেখেন গ্লাসের ভিতরে গাইজ। বসে আছে। আচ্ছা আমি এখন ভিডিওটা আগে বাড়াই। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়ি আমার এটা ভিডিওটা হোমে যাবে। আজকে ভিডিওটা এইটুকু পর্যন্তই। আজকে এটুকু, বাই বাই।